আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল বলছিলাম। এই যে আজকে আমার সাথে আছেন মোহাম্মদ রশিদ সাহেব। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। এই তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। আচ্ছা। আমার যে পরিস্থিতি পায়, তো স্যারে বললো যে কয়েকজনে বলে যে আঙুল দুইটাই কাটেন, আবার একজনে বলে যে আঙুল তিনটা হালাই দেন। তো স্যারে চিন্তা ভাবনা করে কইলো যদি আঙুল তিনটা হালাই দেন তাহলে কিন্তু আমার থেকে একদম মানে হয়ে যাবে। আমি আলাদা যেটা আপনি করি রাজি না? হ্যাঁ, আমি রাজি, স্যারে কোনো রাজি নেই। কিন্তু আমাকেও পক্ষের মানুষে কয় যে আঙ্গুল তিনটা ফালাই দিলে ভালো হয়। স্যার এগুলো না, যে দুইটা আঙ্গুলে ফালাই দিয়ে আর এই তিনটা আঙ্গুলে এখন কি সুন্দর দেখা যাইতেছে। নিজের পায়ে দাঁড়ায় আছেন নিজের তো? পায়ে দাঁড়ায় রয়েছি। এখানে কেউ কইব না যে কেউ এরকম পাশ থেকে কি দেখবে হ্যাঁ, যে কয়টা আঙ্গুল আছে এখানে বলবে? খেয়াল করবো না যে আমার পায়ে এখন কয়টা আপনি আঙ্গুল আপনার আছে। নিজের পায়ে দাঁড়ায় আছেন। হ্যাঁ, আমি নিজের পায়ে দাঁড়ায় রয়েছি। তাহলে এই যে আমাদের লোকজনের মাঝে হ্যাঁ। যে একটা ভুল ধারণা যে এই মানুষ এই বুঝতে পারে না। ডায়াবেটিস রোগীর হ্যাঁ। পায়ে ইনফেকশন হ্যাঁ। মানে পা কেটে ফেলতে হবে। হ্যাঁ, পা কেটে এটা কি ফেলা। সঠিক সত্য কথা এটা? হ্যাঁ, না এটা ওই যে এই বারানে গেছিলাম, হ্যাঁ। আমার কয় কি আঙ্গুল সবটি হালাইতে লাগবো, আচ্ছা। পয়লা ঠেলাই আঙ্গুল সবটি হালাইতে লাগবো। তাই। ওই অবস্থা দেখকে আমি কই ভাই, আমি বারান থেকে তাড়াতাড়ি আমি ভাগি, আমার বাইরে না, বাডেন খারাপ না। বাডেন না, বাডেন ভালো আছে। বাডেন আমার পরিচয় কিন্তু বাডেন। বাডেনের থেকে কাজ শিখে আমি কিন্তু এখন বাইরে আপনাদের সেবা করি, তাই না? এটাই। ওই আর কি। এখন মেইন কথা দাঁড়ালো যে আমাদের মাঝখানে যে একটা ভুল ধারণা যে হ্যাঁ, এই ডায়াবেটিসের ভুল ধারণা ইনফেকশন এটা হলো বুঝতে পারে না। হইলে পা কেটে ফেলতে হবে, হ্যাঁ। সেটা তো ঠিক না। না, আচ্ছা, এটাই হলো বড় কথা হ্যাঁ। যে পায়ে ইনফেকশন মানেই অঙ্গহানি না, কোনোভাবে না। এখন আল্লাহর রহমতে আমি হুম। যেভাবে আছি আপনি নিজের বউর পায়ে দাঁড়ায় সাথে আছেন। নিজের পায়ে দাঁড়ায় রয়েছি। এখন আমার কাছে লাগে না যে আমি দুইটা আঙুল ফালাই দিছি এরকম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো আমি বসছি। এই কথাই আমাদের জন্য দোয়া থাকবে, সবার আপনার জন্য জন্য দোয়া দোয়া থাকবে। রইল। রিকোয়েস্ট একটাই হ্যাঁ। যে ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হ্যাঁ, হবে, এই- পায়ের ইনশাআল্লাহ। যত্ন নিতে হবে, যেভাবে ইনশাআল্লাহ। বলে দিয়েছি যে কি ধরনের জুতা পরবেন, ইনশাআল্লাহ। তারপরে আপনার কি ধরনের খাবার খাবেন, হ্যাঁ, হ্যাঁ, কি ধরনের মোজা পরবেন, ইভেন বলছে যে কখন জুতা কিনবেন সেটাও বলে দিই। এটা বলে দিছি, হ্যাঁ। তারপরে পায়ে কি ধরনের লোশন বা হ্যাঁ, ক্রিম লাগাবেন তা সব বলে দিছি না? সব বলে দিছে। আচ্ছা, তাহলে নিয়ম আবার মতো থাকতে সুন্দর হবে। দিয়েও দিছে, আর বলে দিছে দুই টাইম এইভাবে দিয়ে দিই। তারপরে কিভাবে ব্যায়াম করতে হবে তাও বলছি। আর ব্যায়াম করে দিয়ে কিভাবে সাইকেল চালাবে এটাও শেখাই দিছে। আচ্ছা, তারপরে আরেকটা কথা বলি যে হ্যাঁ। এই যে আপনাদের ডায়াবেটিস দীর্ঘদিন থাকার কারণে পায়ের বোধ শক্তি কম, এই তাহলে আপনাদের বেশি সাবধান হতে হবে, তাই না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আপনার পায়ে কোনো ঘা না থাকুক, হ্যাঁ। তারপরেও 3 মাস পর পর বা 4 মাস পর ইনশাআল্লাহ। পর না, এসে একবার আসি। চেক করা যেতে হবে, অবশ্যই তাই না? করলে আমার দিকে ভালো। এটা আমার উদ্দেশ্য। জন্য ভালো। এই যে আপনি আপনার মতো যারা আছেন তাদের উদ্দেশ্যে বলেন যে পায়ে ঘা না থাকলেও কিন্তু পায়ে চেক করানোর দরকার আছে, অবশ্যই চেক করার প্রয়োজনীয়তা দরকার আছে। আছে। একটু গুতা খাইলে পরে লাদিন ডাক্তার কাছে অবশ্যই চিনব। এই যে মনে করেন যে একটা কালার পাল লাগলো বা আপনার একটা ওষুধ খেয়ে পড়ে গেলেন, অবশ্যই ডাক্তার লগে যোগাযোগ করতে হইব। নাইলে যদি আমরা একটা গাবলেমি করি তাহলে পরে অনেক এই ক্ষতি ছোট হয়ে একটি যাবে। ঘা থেকে তো বড় ঘা হ্যাঁ, হয়ে যায়, ছোট না? থেকে, হ্যাঁ। এই আমার আঙ্গুল সব ভালো হয়ে গেছিল। ওই একদিন খাওয়ার অবস্থায় আঙ্গুলে মাথায় একটু ফুট উঠলো। অটোমেটিক ডাক্তার কাছে ফোন করলাম যে স্যার এই ঘটনা, আমি তাতে চলে আসেন। এই যে আইলাম, ফিরে এবার আঙুলের কাইটটা এই যে এখন একদম এই যে এটা আপনি তো এখন হ্যাঁ, সচেতন হয়েছেন। একদম আপনার আমি মতো এখনো অনেক পেশেন্ট আছে যারা হ্যাঁ। এরকম দেখলে বাসায় বসে বসে নিজে কাটাচ্ছে। হ্যাঁ, 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 এই সেটা যে করাটা কি ঠিক? না, যে এটা নিজে ঠিক না, কাটাছেন না, না, নিজে না, ড্রেসিং একদম ভুল, একদম ভুল। আচ্ছা। এই যে আমার বাইরে যে নিয়ে আইছে এর কাছে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি। তা আমাদের এখানে এই ডাক্তার, যে আসেন এই যে গত 2 ডাক্তার বছর নাজমুল, ধরে ডাক্তার নাজমুল স্যার, অনেক অনেক ধন্যবাদ। দোয়া রাখবেন, যে আমি আমার জন্য দোয়া করবেন। এই স্যারে যে আমার জন্য বহুতই করছে। আমি কোন সময় বলবো না যে আমার আঙ্গুল তিনটা থাকবো। না, দোয়া চাই আমার জন্য দোয়া আলহামদুলিল্লাহ। করবেন, হ্যাঁ? ভালো থাকবেন, ইনশাআল্লাহ। দোয়া করি আপনি সুস্থ থাকেন, হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি সকলের দোয়া করবো। আসসালামু আলাইকুম।